আল্লাহ তাআলা মাটির চামড়া থেকে মানুষ তৈরি করবেন। কিভাবে? সেটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, যাও জমিনের চামড়া নিয়ে আসো, আমি জমিনের চামড়া দিয়ে আদমকে তৈরি করব। মিকাইল আলাইহিস সালাম জমিনের কাছে অনুমতি চাইলেন, হে জমিন তোমার চামড়া দাও। আল্লাহ তাআলা বলছেন তোমার চামড়া দিয়ে মানুষ তৈরি করবেন। জমিন অস্বীকার করে দিল, কারণ সহজে কেউ কারো চামড়া সহজেই দিতে চায় না। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, জমিনের কাছে তো আমি চামড়া চেয়েছি, জমিন চামড়া দেয়নি। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, উনিও এসে জমিনের কাছে অনুমতি চাইলেন, কিন্তু জমিন চামড়া দেয়নি। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, জমিন তো চামড়া দেয় নাই, আমি কি করব? আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, উনিও এসে জমিনের কাছে অনুমতি চাইলেন, কিন্তু জমিন অনুমতি দেয়নি। তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, জমিনের কাছে তো আমি চামড়া চেয়েছি, জমিন তো চামড়ার আনার অনুমতি দেয়নি। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার দ্বারাও এই কাজ হবে না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। উনি এসে জমিনের কাছে কোনো অনুমতি চাইনি, কোনো প্রশ্ন করেননি, বরং এক থাবা দিয়ে জমিন থেকে জমিনের চামড়া নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাআলা এই জমিন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আর আমরা সকলেই হচ্ছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনারই বংশধর। তাহলে এবার আসুন যে কাবার সাথে আমাদের সম্পর্কটা কিভাবে হলো। এটা হচ্ছে আল্লাহ তাআলা পুরো পৃথিবী সৃষ্টি করলেন ঝিনুক থেকে পানি বের হলো। সেই পানির উপর আল্লাহ তাআলা নুরানি তাজাল্লি দিলেন। এই তাজাল্লির কারণে ফেনা তৈরি হলো। সেই ফেনাকে মাটি হিসেবে আল্লাহ তাআলা রূপান্তরিত করলেন। সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তাহলে এই সমস্ত মানুষগুলো এক হিসাবে বলা যায় যে সমস্ত মানুষগুলো তৈরি হয়েছে বরাবর যে তাজাল্লি দিয়েছেন সেই তাজাল্লি থেকে। এই জন্যই কাবার প্রতি মানুষের একটা টান থাকে, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই অনুসারী হোক না কেন, কাবার প্রতি একটা টান তার মন থেকে থাকে, কারণ এটা হচ্ছে তার জন্মস্থান। আর জন্মস্থানের প্রতি টান থাকাটা হচ্ছে মানুষের সুস্থ মস্তিষ্কের পরিচয়। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তি তার সব সময় তার জন্মস্থানের প্রতি টান থাকবে।